তাহাজ্জুদ না পড়ে ঘুমালে কি শিরক হবে? তাহাজ্জুদ কথাটা ভালো করে বুঝতে পারেন নাই। আমি বলেছি আপনার ঘুমের প্রতি ভালোবাসাটা যদি আল্লাহর ডাকের চাইতেও বেশি হয় তাহলে কি হবে? শিরক। তাহলে কি হবে? শিরক। তাহলে কি হবে? শিরক। কারণ সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। এখন আপনার একটা ব্যস্ততা আছে, অথবা একটা কারণ আছে, অথবা একটা ওজোর আছে, আপনি আল্লাহকে খুব ভালোবাসেন, এখন আপনি অসুস্থ, এখন আপনাকে আমি কি করে বলি? কারণ আপনার তো একটা জরুরত আছে, আপনি আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসেন কিন্তু কোনো কারণে উঠতে পারেন নাই, এমনটি তাহলে শিরক হবে না। কিন্তু যদি আপনি ঘুমটাকেই বেশি ভালোবাসেন, যে আমার ঘুম, আপনি সুস্থ মানুষ, আপনি উঠতে পারেন, আপনি উঠবেন, আপনাকে আল্লাহ ডাকতেছে, তার ডাকে সাড়া দেবেন, কিন্তু আপনি ঘুমকেই খালি ভালোবাসেন, যে ঘুমাবোই, আল্লাহ না ডাকুক, আল্লাহ না ডাকুক, সাড়া দেব না, এই নিয়ত নিয়ে যদি ঘুমান, আর এই নিয়তটা যদি থাকে আপনার অন্তরে, তাহলে শিরক হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটা দেখেন। কি দেখেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটা আমলের ফলাফল নিয়তের উপরে। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর সে তাই পায় যা সে নিয়ত করে। এটা বুখারীর প্রথম হাদিস। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের আকৃতি দেখে না, আল্লাহ তোমাদের ধন দৌলত টাকা পয়সা দেখেন না, তিনি দেখেন হলো তোমাদের আমল, আর তিনি দেখেন হলো তোমাদের অন্তর। বুঝে আসছে? এজন্য যদি ভালোবাসার ক্ষেত্রে শিরক এইরকম হয়ে যাবে, যদি আল্লাহর চাইতে ঘুমটাকে বেশি ভালোবাসেন, যেমন আল্লাহর চাইতে যদি জামাকে বেশি ভালোবাসেন, আল্লাহর চাইতে যদি কোনো ব্যক্তিকে বেশি ভালোবাসেন, আল্লাহর চাইতে যদি কোনো লোককে বেশি ভালোবাসেন, আল্লাহর চাইতে যদি কোনো মাধ্যমকে বেশি ভালোবাসেন, আল্লাহর চাইতে অন্য যে কোনো জিনিসকে ভালোবাসলেই ভালোবাসায় শিরক হবে। কেন? আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।